প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই পৃথিবীর নিয়ম অনুযায়ী মৃত্যুর পর আর কেউ ফিরে আসতে পারে না, কিন্তু অনেক সময় আল্লাহ পাক আমাদের চোখ খুলে দেওয়ার জন্য আমাদের সামনে এমন কিছু ঘটনা নিয়ে আসেন যা দেখে আমরা মাঝে মধ্যে অবাক হয়ে যাই। ঠিক এমনই একটি ঘটনা আজকে আপনাদের শোনাবো, যা শুনলে আপনাদের ভেতরটা কেঁপে উঠবে। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে মূল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন মূল গল্পে ফেরা যাক। আসলে ঘটনাটি ঘটেছিল পাকিস্তানে গিলগিট নামক এক অঞ্চলে। সেখানে এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সেই লোকটি কিছু আওয়াজ শুনতে পেল। এটা শুনে লোকটি সেখানে দাঁড়িয়ে পড়ল। তারপর লোকটি ভাবল এটি হয়তোবা তার মনের ভুল। লোকটি ভালো করে খেয়াল করে দেখল আসলে আওয়াজটি আসছে কবরের ভেতর থেকে। সেখানে কেউ চিৎকার করে বলছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি বেঁচে আছি। এই শব্দটি শুনে লোকটি ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগলো এ তো সত্যি চিৎকারটি কবর থেকেই আসছে। এখন লোকটি ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগলো এ তো সত্যি চিৎকারটি কবর থেকেই আসছে। তখন লোকটি দৌড়ে গিয়ে গ্রামের মানুষদেরকে বলল, এই যে কবরের কাছ থেকে যাওয়ার সময় সে কারোর ডাক শুনতে পেয়েছে, যেন কবর থেকে কেউ বলছে, আমাকে বের করো, আমাকে বের করো। লোকটির এই কথা শুনে গ্রামবাসীরা আশ্চর্য হয়ে পড়ল। তখন গ্রামবাসীদের মধ্যে একটু আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ বলল, তাহলে চলো কবরস্থানে গিয়েই আমরা দেখি। তখন অনেকে কবরস্থানে গেল এবং বুঝতে পারল লোকটি সত্যি বলছিল। আসলেই কবরের ভেতর থেকে আওয়াজ আসছে। সবাই আওয়াজটি নিজে কানে শোনার পর গ্রামের মসজিদের ইমামের কাছে গেল এবং ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলল। আর তারা এও জানতে চাইল যে কবর খনন করা জায়েজ হবে কিনা। গ্রামবাসীদের মুখে সব ঘটনা শোনার পর ইমাম সাহেব বলল, তোমরা যদি মনে করো কবরের ভেতরে জীবিত কেউ আছে তাহলে কবর খনন করতে পারো। এরপর সাহসী কিছু লোক কবর খুঁড়তে শুরু করলো। এক পর্যায়ে কবরের মাটি সরানোর পর যখন তক্তা সরানো হলো, তখন তারা ভেতরে একটি উলঙ্গ নারীকে দেখতে পেল। তারা আরও দেখতে পেল ভেতরে কাফনের কাপড়টি ছিল পচা। তখন ভেতরের মহিলাটি বলল, আমাকে এখনই একটি কাপড় দাও। তার কথা শুনে বাড়ি থেকে কাপড় নিয়ে আসা হলো। তারপর মহিলাটি কাপড় পরল এবং তিনি দৌড়ে তার বাড়িতে চলে গেল। আর তার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরাও এসে পৌঁছালো তার বাড়িতে। লোকজন এসে দেখল তার ঘরের দরজা বন্ধ। গ্রামবাসীরা তখন তাকে সবাই দরজা খোলার জন্য বলতে লাগলো এবং দরজা ধাক্কাতে লাগলো। তখন মহিলাটি বলল, আমি দরজা খুলব, কিন্তু যারা ভেতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে? কেননা এখন আমার যে অবস্থা তা দেখে সহ্য করা সব মানুষের পক্ষে সম্ভব নয়। তাই যারা সাহসী তারা আমাকে দেখতে আসতে পারো। একথা শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে গেল। কিন্তু কিছু লোক ছিল যারা বলেছিল, দরজা খোলো, আমরা তোমাকে দেখতে আসব। তখন মহিলাটি দরজা খুলে দিল এবং সেই লোকগুলো ভিতরে প্রবেশ করল। ভিতরে মহিলাটি চাদর দ্বারা তার সারা শরীর ঢেকে রেখেছিল। লোকগুলো ভেতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে তার নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেলল। তখন লোকগুলো মহিলার মাথায় কোনো চুল দেখতে পেল না, আর কোনো চামড়াও দেখতে পেল না, শুধু হাড্ডি ছাড়া। তখন লোকগুলো মহিলাটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার মাথার চুল কোথায়? মহিলা জবাব দিল, বেঁচে থাকা অবস্থায় যখন আমি ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় আমি কাপড় দিতাম না। আমার লম্বা লম্বা চুল ছিল, সেই চুলগুলো আমি পরপুরুষকে দেখিয়ে বেড়াতাম। তাই মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো তখন ফেরেশতারা প্রথমে আমার মাথার চুলগুলো
একটি একটি করে টেনে তুলে ফেলল। প্রত্যেকটি চুলের সাথে চামড়া উঠে গেল, সেই কারণে আমার মাথায় কোনো চামড়া নেই আর চুলও নেই। তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরালো। লোকগুলো দেখলো মহিলার ভয়ঙ্কর চেহারা, মুখে দাঁত ছাড়া আর কিছুই নেই, আর ঠোঁটের তো কোনো অস্তিত্বই ছিল না। এ অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে। তাহলে বোনেরা ভাবুন তো একবার, যদি কোনো মানুষের মুখে দাঁত ছাড়া আর কিছুই না থাকে তাহলে তাকে দেখতে কতটা ভয়ঙ্কর লাগবে। এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার ঠোঁট কোথায়? মহিলা জবাব দিল, বেঁচে থাকতে আমি সব সময় ঠোঁটে লিপস্টিক রাঙিয়ে পরপুরুষের সামনে যেতাম, এজন্যই শাস্তিস্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। এরপর আস্তে আস্তে মহিলাটি তার হাত দেখালো, পা দেখালো। লোকগুলো দেখলো তার হাতের এবং পায়ের আঙ্গুলে কোনো নখ অবশিষ্ট নেই। তারা আবার মহিলাটিকে জিজ্ঞেস করলো। তখন মহিলা জবাব দিল, নখে আমি সব সময় নেল পলিশ লাগিয়ে রাখতাম এবং তা পরপুরুষের সামনে দেখিয়ে বেড়াতাম, তাই আমার হাত পায়ের নখও তুলে ফেলা হয়েছে। তখন মহিলা বলল, দেখুন আমি জীবিত অবস্থায় সেজেগুজে মানুষকে দেখাতাম, নিজেকে সব সময় বেপর্দা করে পরপুরুষের সামনে প্রদর্শন করতাম, যার শাস্তি এখন আমার মৃত্যুর পর কবরে দেয়া হচ্ছে। এই কথাগুলো বলার পর হঠাৎ করেই মহিলাটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তখন লোকেরা সবাই দেখল আসলে মহিলাটির প্রাণ নেই, সে মৃত। এরপর একটি চিৎকার দিয়ে লোকটির ঘুম ভেঙে গেল এবং লোকটি বুঝতে পারল সকাল হয়ে গেছে। সে এতক্ষণে বুঝল যে আসলে সে এতক্ষণ একটি ভয়ানক স্বপ্ন দেখছিল। তাই সে আর দেরি না করে ছুটে চলে গেল মসজিদের ইমামের কাছে এবং তাকে স্বপ্নের সব ঘটনা খুলে বলল এবং ইমামের থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। সব কিছু শুনে ইমাম সাহেব বলল, এটা আপনার শুধু দুঃস্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সেই সব মা বোনদের জন্য একটি মেসেজ যারা নিজেকে সাজিয়ে পরপুরুষের সামনে প্রদর্শন করে এবং বেপর্দাভাবে নিজেদের জীবন ধারণ করে। তাই আপনার এই ঘটনাটিকে প্রচার করা উচিত। তো ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।